আমাদের হাতে এই যে লম্বা রেখাটা দেখতেছেন, যে রেখাটাকে আমরা ভাগ্য রেখা বলতে পারি। বিদেশ ভ্রমণের ক্ষেত্র যদি এই দিক থেকে কোনো রেখা নেমে আসে, অবশ্যই সে একদিন না একদিন বিদেশে যাবেই। আমার হাতের এই যে পাথরটা, এই পাথরটার নাম হচ্ছে সোলেমানি পাথর। অত্যন্ত পবিত্র জিনিস। এটার নাম হচ্ছে মারিয়ম। এই মারিয়ম পাথর আমাদের সংসার থেকে দুঃখ দুর্দশা দূর করার জন্য যথেষ্ট রক্তপ্রবাল। সূরা রহমানে আল্লাহ বলেছে, আমি উভয় দরিয়ায় এবং মুক্তা উৎপন্ন করেছি, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। যদি পাথর জেনুইন হয় তাহলে লাল লাইট জ্বলবে এবং মেশিন ক্রিং ক্রিং করে আওয়াজ করবে। 4টা লাল লাইট জ্বলেছে, এমনটা জেনুইন এবং ভালো। পোকরাজ বা হলুদ বর্ণের নীলা, যেটা শ্রীলঙ্কায় হয়। দেখুন এই পাথরটা, এটাই 4টা লাল লাইট জ্বলেছে। দেখেন একটা লাল লাইটও জ্বলেনি, তার মানে অনেক্স, তার মানে এটার মধ্যে পাওয়ার খুব কম, খুব ধীরে কাজ করবে। সুপ্রিয় দর্শক, আমি বাংলাদেশের একজন প্রবীণ হস্তরেখাবিদ আকবর হোসেন। মূলত আমি একজন হাতের রেখা বিশেষজ্ঞ, রাশিচক্র প্রণেতা, কুষ্ঠি তৈরি করি আমি এবং রাশিচক্র ম্যাগাজিনও লিখি। আর সবচেয়ে বড় জিনিস হলো যে আমি নিউমোলজিকে আমার প্রতিটা কাজেই খুব প্রাধান্য দিয়ে থাকি। এইবার আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে শোনাবো সেটা হলো যে পৃথিবীর মানুষের সাথে গ্রহ নক্ষত্রের কি সম্পর্ক রয়ে গেছে, বা গ্রহ নক্ষত্র কি আসলে আমাদের ভাগ্যের উপরে কোনো প্রভাব ফেলতে পারে। একটা কথা মনে রাখবেন, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে বাস করার জন্য পাঠিয়ে দিয়েছেন। আমাদের পৃথিবীটা হচ্ছে সূর্যের একটা গ্রহ, আবার পৃথিবীরও একটা উপগ্রহ রয়ে গেছে যেটা চন্দ্র। যাই হোক, পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। আবার এই 9,30,00,000 মাইল থেকেও লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে অসংখ্য গ্রহ নক্ষত্র রয়ে গেছে, অসংখ্য আলোর জগৎ রয়ে গেছে, গ্যালাক্সি রয়ে গেছে, যেগুলো থেকে প্রতিনিয়ত আমাদের পৃথিবীতে অসংখ্য আলোক রশ্মি, আলোক কণা ভেসে আসতেছে, যা আমাদের জীবনকে প্রভাবিত করে। এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হলো আসলে রত্নপাথর কি। রত্নপাথর হচ্ছে একটা খনিজ সম্পদ। আপনারা খুব ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে ঠিক ওই ছবিটার দিকে তাকান, এটা হচ্ছে একটা আগ্নেয়গিরির ছবি। আগ্নেয়গিরির থেকে অগ্নুৎপাত হচ্ছে এবং লাভা বের হয়ে মাইলের পর মাইল একদম ভরে যাচ্ছে এবং কোটি কোটি পাথরের কণা চারিদিকে ছুটে পড়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো, এইগুলোই হচ্ছে রত্নপাথর। এবার আসুন আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাই। মানুষের হাতের রেখার সাথে ভাগ্যের কি সম্পর্ক। আমাদের হাতে, এটা হচ্ছে আমাদের একটা হাতের ছবি। আমাদের হাতে এই যে লম্বা রেখাটা দেখতেছেন, যে রেখাটাকে আমরা ভাগ্য রেখা বলতে পারি। কোনো কোনো মানুষের হাতে 2টা ভাগ্য রেখা থাকে, এরকম লম্বা রেখা থাকে। যদি একটা রেখা এই জায়গা থেকে শুরু হয়, এটা কিন্তু চন্দ্রের ক্ষেত্র, তাহলে মনে করবেন যে তার সারাটা জীবন আর্থিক সচ্ছলতার মধ্যে দিয়ে কাটবে। যদি ভাগ্য রেখা কোথায় ভাঙ্গা থাকে, তাহলে আপনারা মনে করবেন যে এখান থেকে আপনার জীবনে আর্থিক লস শুরু হবে। যদি ভাগ্য রেখার উপরে তিল চিহ্ন থাকে, কালো দাগ থাকে বা ক্রস চিহ্ন থাকে, এটা অত্যন্ত খারাপ জিনিস। এগুলো আমাদের জীবনকে নিচের দিকে নামিয়ে দেয়। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো এটা একটা হলো স্টার, তারকা চিহ্ন, আর এটা হচ্ছে চতুষ্কোণ চিহ্ন। এটা বৃহস্পতির ক্ষেত্র। বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো তারকা চিহ্ন থাকে বা চতুষ্কোণ চিহ্ন থাকে বা ক্রস চিহ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের জীবন আলোকিত হবে, অনেক বড় দায়িত্ব আমরা পালন করব। হাতে এই জায়গায় রেখাগুলো হলো বিয়ের রেখা। যদি কোনো মানুষের হাতে দেখা যায় যে এই বিয়ের রেখাগুলো ভাঙ্গা ভাঙ্গা বা দ্বীপ চিহ্ন আছে বা কালো দাগ আছে বা এলোমেলো আছে অথবা 2 ভাগে ফেটে গেছে, আপনি পরীক্ষা করে দেখুন আপনার হাতে দেখা। আপনার জীবন কোনো দিনই দাম্পত্য জীবন সুখের হবে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় ডিভোর্স হয়ে যাচ্ছে এবং নিজের কাঙ্ক্ষিত মানুষটা নিজের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। যেমন বিদেশ ভ্রমণ, এটা হলো চন্দ্রের ক্ষেত্র।
চন্দ্রের ক্ষেত্রে যদি এই দিক থেকে কোনো রেখা নেমে আসে, অবশ্যই সে একদিন না একদিন বিদেশে যাবেই। যাই হোক, আমি এবার এই হাতের রেখার সাথে মানুষের ভাগ্যের যে সম্পর্কটা, সে সম্বন্ধে আর দুইটা কথা বলবো। মনে রাখবেন, আপনাদের হাতের রেখা এমন একটা জিনিস যে একজনের হাতের রেখার সাথে আরেকজনের হাতের রেখার কোনো মিল হবে না। দেখা যাবে যে মানুষ যখন যেমন ভিন্ন আকৃতির, ঠিক হাতের রেখাও ভিন্ন ভিন্ন, আর এর জন্য মানুষের জীবনে ভিন্ন ভিন্ন ফলাফল আসছে। এবার আসেন আমরা রত্ন পাথর নিয়ে কথা বলি। রত্ন পাথর হচ্ছে আল্লাহর নিয়ামত, আল্লাহর কুদরতি জিনিস। এর ভিতরে শক্তি রয়ে গেছে, যে শক্তির দ্বারা আমাদের জীবনের অসংখ্য সমস্যা, গ্রহ নক্ষত্রের থেকে ছুটে আসা যে আলোক রশ্মিগুলোর মধ্যে খারাপ প্রভাব রয়ে গেছে, এগুলো দূর করার জন্য রত্ন পাথর অত্যন্ত কার্যকর একটা শক্তি, যেটা আমাদের আর্থিক জীবনকে প্রভাবিত করতে পারে, আর্থিক উন্নতি এনে দিতে পারে, পারিবারিক সমস্যা মেটাতে পারে, বা পারিবারিক সমস্যার থেকে আমাদেরকে মুক্তি করে দিতে পারে। মামলা মোকদ্দমা, মানুষের শত্রুতা, কুপুরি কালাম, হ্যাঁ, স্বামী স্ত্রীর বিরোধ, বিয়ের ক্ষেত্রে বাধা, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সাথে আমাদের জীবনের যে এক সম্পর্ক রয়ে গেছে, এটার হাত থেকে বাঁচার জন্য যে চিকিৎসা আমরা ব্যবহার করি, সেটা হলো রত্ন পাথর। সুতরাং আপনি যদি কোনো সমস্যায় যদি পড়ে থাকেন, প্রথমে হচ্ছে আপনার হাতে রেখা পরীক্ষা করুন, তারপরে আপনি রত্ন পাথর ব্যবহার করুন। অবশ্যই আপনি এই সমস্যার থেকে মুক্তি পাবেন এবং আপনি ভালো অবস্থানে চলে যেতে পারবেন। আমি কতগুলো পাথরের নাম আমি আপনাদের বলছি। প্রথমে দেখুন, আমার হাতের এই যে পাথরটা, এই পাথরটার নাম হচ্ছে সোলেমানি পাথর। মনে রাখবেন, এটা অত্যন্ত পবিত্র জিনিস এবং আমাদের ধর্মের দৃষ্টিতে সুন্নত। এবার যে পাথরটাকে দেখাচ্ছে, এটার নাম হচ্ছে মারিয়ম। এই মারিয়ম পাথর আমাদের সংসার থেকে দুঃখ দুর্দশা দূর করার জন্য যথেষ্ট সহায়তা করতে পারে এবং এটা অত্যন্ত পবিত্র জিনিস আমাদের ধর্মের জন্য। আরেকটা জিনিস আমি আপনাকে দেখাচ্ছি, যেটাকে আমরা বলি টাইগার। টাইগার অর্থাৎ হচ্ছে বাঘের মতো, যেটা আর কি মানুষের দুর্বলতা, কাজের প্রতি অনীহার জন্য এই টাইগার কিন্তু খুব কার্যকরী শক্তি। এরকম অসংখ্য পাথর রয়ে গেছে। যেমন আরেকটা পাথর দেখাচ্ছি, পান্না। ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য এই পান্না আমরা ব্যবহার করি এবং এতে কিন্তু মানুষের যথেষ্ট উপকার হয়। আর এবার যে পাথরটা দেখাচ্ছি, সেই পাথরটার নাম হচ্ছে রক্তপ্রবাল। সূরা রহমানে আল্লাহ বলেছে, আমি উভয় দরিয়ায় প্রবাল এবং মুক্তা উৎপন্ন করেছি, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। এই সেই প্রবাল আর এই সেই মুক্তা, যেগুলো আল্লাহর নিয়ামত, যার মাধ্যমে আপনার জীবনের গতির পরিবর্তন হতে পারে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, সুখ পাবেন, সাফল্য পাবেন এবং জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। আমরা আরও কিছু জিনিস ব্যবহার করি, যেমন এই যে পাথরগুলো, এটার নাম হচ্ছে ফিরোজা, যেটাকে টার্কুইজ বলি আমরা আর কি। এটাও একটা ফিরোজা, এটা দিয়ে ব্রেসলেট বানায় অনেকে, আমি দেখেছি। খুব ভালো জিনিস, এটা মানুষের জন্য উপকার করে। আর এবার যে জিনিসটা দেখাচ্ছে, এটার নাম হচ্ছে ঘোড়ার নালের আংটি। এটা অশুভ শনির জন্য, যারা ইন্দ্রনীলা পাথর পড়তে পারেন না, তাদেরকে আমরা এই পাথরটা পরে এই আংটিটা পরতে দিই, এতে তাদের যথেষ্ট উপকার হয়। সুপ্রিয় দর্শক, আরেকটা জিনিস দেখাচ্ছি, অদ্ভুত জিনিস, যেটাকে বলি আমরা লাকি কয়েন বা চীনা মুদ্রা। এই চীনা মুদ্রারে যদি কেউ ব্যবহার করে, তাহলে ব্যবসায় উন্নতি হয়, পারিবারিক স্বাচ্ছন্দ্যতা আসে, নতুন নতুন আয়ের উৎস তৈরি হয় বা বের হয়ে আসে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, ইউরোপ এবং চীন দেশের মানুষরা, আফ্রিকা বা আমেরিকার মানুষরা এই জিনিসটাকে খুব শ্রদ্ধা করে, সম্মান করে এবং তারা ব্যবহার করে এবং এর দ্বারা অসংখ্য মানুষ উপকৃত হয়েছে। এবার আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাই, সেটা হলো সঠিক রত্নপাথর আপনি কোথায় পাবেন এবং কিভাবে কিনবেন। মনে রাখবেন, রত্নপাথর যে কালারেরই হোক না কেন, যে রকমেরই হোক না কেন, সবটা কিছুটার কিছু কাজ করেই। তবে সঠিক রত্নপাথর যদি আপনি খুঁজতে চান, তাহলে আপনাকে মেশিন দিয়ে পরীক্ষা করে নিতে হবে। এবার আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আসল পাথর কি করে কিনবেন। এই পাথরটার নকল কি আসল, এর ভিতরে শক্তি আছে কি না, কাজ করবে কি না, এটা তো জানার দরকার আছে, যেহেতু আপনারা টাকা দিয়ে এগুলো কিনবেন।
এবার আমি আপনাদেরকে একটা কম্পিউটার দিয়ে, যেটাকে আমরা জেম স্টোন বলে পরীক্ষার জন্য ব্যবহার করি, সেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা পাথর পরীক্ষা করে। আমার হাতে এখন যে পাথরটা রয়ে গেছে, এই পাথরটার নাম হচ্ছে মেসোনাইট ডায়মন্ড। এটা সাধারণত পারিবারিক অশান্তির জন্য, আর্থিক সফলতার জন্য এবং সম্পর্কের উন্নতির জন্য আমরা ব্যবহার করি। যদি পাথর জেনুইন হয় তাহলে লাল লাইট জ্বলবে এবং মেশিন ক্রিং ক্রিং করে আওয়াজ করবে। দেখুন, এবার আমি ধরছি, 4টা লাল লাইট জ্বলেছে, অর্থাৎ একটা ডায়মন্ডের 4টা লাল লাইটই জ্বলে এবং এই ডায়মন্ডটা জেনুইন এবং ভালো। এবার আপনাকে যে পাথরটা দেখাচ্ছি, পাথরটার নাম হচ্ছে চুনি বা রুবি, যেটা আমরা বার্মিস রুবি বলি আর কি। দেখেন, আমি মেশিনটা ধরলাম, 4টা লাল লাইট জ্বলে উঠলো আর কি, জেনুইন পাথর। এবার যে পাথরটাকে আপনাদেরকে দেখাবো আমি, সেটার নাম হচ্ছে পোকরাজ বা হলুদ বর্ণের নীলা, যেটা শ্রীলঙ্কায় হয়। দেখুন এই পাথরটা, এটাই 4টা লাল লাইট জ্বলেছে। এবার যে পাথরটাকে আমি পরীক্ষা করে আপনাদের দেখাচ্ছি, যেটার নাম হচ্ছে ইন্দ্রনীলা ব্লু স্যাফায়ার, যেটা অশুভ শনির জন্য আমরা ব্যবহার করি। দেখুন 4টা লাল লাইট জ্বলেছে। এবার আরেকটা জিনিস আমি আপনাকে দেখাচ্ছি, এই যে পাথরটা, যেটাকে আমি পান্না বলি আর কি, যেটা ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য ব্যবহার হয়, এই পান্নার উপরে আমি মেশিনটা ধরিয়ে দেখেন 2টা লাল লাইট জ্বলেছে, কারণ এটার পাওয়ারটা একটু কম আছে আর কি। আমি আরেকটা পাথরের উপরে দেখাই আপনাকে ধরে, যে যেমন ধরেন এই পাথরটা, এটাকে আমরা আকিক পাথর বলি আর কি। দেখেন একটাও লাল লাইট জ্বলেনি এবং মেশিন কোনো ক্রিং ক্রিং আওয়াজও করেনি। তার মানে এই পাথরটা ওয়ার্নেক্স, এটা কাজ করবে কিন্তু খুব ধীরে কাজ করবে, এই কথাটা আপনারা মনে রাখবেন আর কি। আর এবার শেষ আমি একটা পাথর আপনাদেরকে দেখাবো পরীক্ষা করে, যেটাকে আমরা চুনি বলি বা রুবি বলি। এই পাথরটার পরীক্ষা যদি আমি করতে যাই, আমি ধরেন আমার মেশিনটাকে রেডি করে নেই, ধরলাম। এবার আমি এই পাথরটার উপরে, এটা কিন্তু একটা লাল লাইট জ্বললো, ভালো করে দেখেন, তার মানে হচ্ছে এটাই কিন্তু পাওয়ার একটু কম আছে আর কি। এবার আমরা আরেকটা পাথরের উপরে আসব শেষ, এটা আমার যে পাথরটার নাম হচ্ছে টার্কুইজ বা ফিরোজা। দেখেন এটার উপরে যদি মেশিন ধরি তাহলে মেশিন কি বলে, দেখেন একটা লাল লাইটও জ্বলেনি, তার মানে ওয়ার্নেক্স, তার মানে এটার মধ্যে পাওয়ার খুব কম, খুব ধীরে কাজ করবে। যাই হোক, অনেক কথা আমি আপনাদের বললাম। এবার আমি যে জিনিসটা আপনাদেরকে বলছি সেটা হলো, ভাগ্যের পরিবর্তনের জন্য নয়, ভাগ্য পরিবর্তনের সহায়তার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য এবং জীবন থেকে দুঃখ সরানোর জন্য আপনি রত্ন পাথর ব্যবহার করেন। যদি অর্নেক্স পাথরে ব্যবহার করেন তাতেও কোনো দোষ নেই। পাথর অর্নেক্সও কাজ করে, ভালো কাজ করে, আমি দেখেছি, যেটা পাথরের গুঁড়ার থেকে হয়। আর জেনুইন পাথর তো কথাই নেই, মাস্ট বি আপনার জন্য কাজ করবে। এবার আমি আমার আত্মপরিচয় দিচ্ছি আপনাদের কাছে, সেটার নাম হচ্ছে, আমার নাম আকবর হোসেন অ্যাস্ট্রোলজার। আমি একজন হস্তরেখাবিদ, এটা আমার 33 বছরের পেশা। এবার আমি আমার ঠিকানা বলছি। আমার অফিসের নাম হলো জেমস স্টোন গ্যালারি, কক্ষ নাম্বার 446, সিজন পয়েন্ট। এখানে আমি একটা কথা বলি, সিজন পয়েন্ট মার্কেটটা সম্বন্ধে অনেকেই চিনতে পারে না, আমি এই জন্য বর্ণনা দিচ্ছি। ফার্ম গেটে এসে দেখবেন একটা ফুট ওভার ব্রিজ আছে, অসংখ্য লোক ওঠানামা করে। এই ফুট ওভার ব্রিজের নিচে নেমে আপনি হাতের বামের দিকে তাকালেই দেখবেন মার্কেট নাম সিজন পয়েন্ট। ডাইন হাতের দিকে তাকায় দেখবেন অসংখ্য বাস, ট্রাক ইত্যাদি ইত্যাদি দাঁড়িয়ে আছে, লোকজন বিভিন্ন জায়গায় যাচ্ছে, এটা একটা বাস স্ট্যান্ড। সামনের দিকে তাকালেই দেখবেন এখানে তেজগাঁ কলেজ নামে একটা কলেজ আছে, খুব নামকরা কলেজ। তেজগাঁ কলেজের খুব কাছেই হচ্ছে সিজন পয়েন্ট ফার্ম গেটের। এবার আপনারা আমাদের মার্কেটের ভিতরে ঢুকে পড়ুন, সিজন পয়েন্ট দেখবেন একটা রয়ে গেছে আর কি, অ্যাসকেলেটর আছে আমাদের, হয় অ্যাসকেলেটর দিয়ে উঠবেন অথবা ক্যাপসুল লিফট রয়ে গেছে, লিফট দিয়ে আপনারা আমাদের 4তলায় আসেন আর কি। 4তলায় আসলেই সামনে একটু অগ্রসর হলেই আপনারা আমার দোকান দেখতে পাবেন। আমার যোগাযোগ নাম্বার, আমাকে ফোনে পাইতে হলে আপনি ফোন করুন 01711, অর্থাৎ 3 26355। আবারও বলছি 01711 26355। আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যদি আপনারা পেতে চান তাহলে নাম্বারটা হলো 0131 466 95
64। আর আমি আপনাদের সবার জন্য দোয়া করছি মহান সৃষ্টিকর্তার কাছে। আগামী ভিডিও আমি খুব শীঘ্রই দেব, দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আমি আশা করি যে আল্লাহ আপনাদের সুখে রাখবেন। আপনাদের জন্য আমি আশীর্বাদ করে আমার ভিডিও আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ।